আসসালামু আলাইকুম। আমরা অকল্যান্ডের মাউন্ট রস্কিল এরিয়াতে আছি। আমরা একটু বাইরে আসছিলাম, হঠাৎ করে দেখছি এখানে কাইট ফেস্টিভ্যাল চলতেছে। মানে আমাদের দেশের আমরা ঘুড়ি উড়াতাম, সেই ঘুড়ির উৎসব এটা। অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। এটা অনেক উঁচা একটা জায়গায়, একটা পার্ক, অনেক সুন্দর। পার্কের উপরেই উৎসবটা হচ্ছে। এদিক দিয়ে শর্টকাটে যাবেন? হ্যাঁ, তাহলে তাই করি। আমরা একটু শর্টকাট রাস্তা নিলাম। ওই উপরে উঠতে আসলে অনেকটা সময় লাগবে, অনেক অনেক দূর ঘুরে যেতে হবে। যে দিক দিয়ে রাস্তা, এই পাশটা দিয়ে ঘুরে উপরে উঠতে হয়। তো আমরা শর্টে এখান থেকেই উঠছি আর কি, অনেকেই উঠছে। এই যে অনেক উঁচুতে উঠে আসছি আমরা। কেমনে উঠবো? পিছলা তো, জায়গাটা অনেক পিচ্ছিল, কারণ গত 2 দিন বৃষ্টি হয়েছে, একটু রিস্কি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘূর্ণি, ওয়াও। এই যে সবাই উঠতেছে, আমি উঠছি। আমার সাথে 2 জন উঠে গেছে অনেক উঁচাতে। ভাই আরে একবার গড়ে গেলে কিন্তু নিচে ডাইরেক্ট। ও ইয়েস, অনেক কষ্ট হচ্ছে সবার। ও সাবধানে। হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে। ওয়াও, আমরা কত উঁচাতে আছি একটু দেখাই। এখান থেকে পুরো শহরটা দেখা যায়। ওয়াও, অসম্ভব সুন্দর। এখান থেকে পুরো শহরটা দেখা যায়। আমরা এই যে এখান থেকে পুরো না হলো 150 মিটার উঁচাতে উঠছি, পেয়ে গেছি। ফাইনালি প্রায় কাছাকাছি। একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেল। আরে কি সুন্দর। আমাদের ফয়সাল ভাই, এই বড় ঘুড়িটা কোন জায়গা থেকে তুলছে?
ওয়াও ওয়াও, বাংলাদেশের একটা ফিল পাওয়া যাচ্ছে না, দেশের একটা ফিল পাওয়া যাচ্ছে এত ঘুরতে দেখে। মূলত মনে হয় চায়নাদেরই একটা, হ্যাঁ চায়নাদেরই একটা ফেস্টিভ্যাল। এইগুলো চাইনিজরাই বেশি করে এদেশে। আমাদের হিরো রাজীব ভাই চশমা পরেন, ওরে বাবা সুপার হিরো। সবচেয়ে বড় ঘুড়ি এটা, সরি ইটস ওকে। সবচেয়ে বড় ঘুড়িটা এখন আবার উঠছে। ক্যামেরাম্যান ফোকাস করো, এখন লাইভে যাব আমরা, লাইভে যাব, ঠিক আছে না? বাংলাদেশের মানুষ ঘুমে থেকে উঠতে দেয়। বিভিন্ন জাতির মানুষ এখানে একসাথে হয়েছে এই কাইট ফেস্টিভ্যালে। এত মানুষ আসলে একসাথে খুব একটা দেখা যায় না। অকল্যান্ডের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে একসাথে অনেক মানুষ হয়, এটা খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন স্টল দেখা যাচ্ছে ফেস্টিভ্যাল উপলক্ষে। চলুন আপনাদেরকে একটু স্টলগুলো ঘুরে দেখায়। হ্যাঁ ভাই, হ্যাঁ এখানে মনে হয় খাবারেরই দোকানপাট আছে সব, এই বাচ্চাদের খেলনা করার ইয়েগুলো এখানে আর কি। আমরা গত কিছুদিন আগে এখানে আসছিলাম বুঝছেন, আমি আর রাজীব ভাই। এই সাইডটাতে কফি শপ, এসপ্রেসো বার, এখনো প্রচুর লোক আসছে দেখছেন, গাড়ি ভরে আসছে, যে এই গাড়িতে সব লোকজন আসছে। এই যে এটা হচ্ছে ওঠার মেন রাস্তাটা আর কি। এটা হচ্ছে দিক দিয়ে ঘুরতে ঘুরতে নিচে গেছে, এটা অনেক উপরে এখন আমরা আছি। এটা প্রচুর মানুষ,
ছোট ছোট দোকানপাট, ফ্রি বাইক পার্কিং। এখানে বাইক ফ্রি পার্কিং করা যাবে। হ্যাঁ, অনেকে বাইকে করে আর কি উপরে উঠে আসে সাইকেল নিয়ে, কারণ এটা অনেক উঁচা, হেঁটে উপরে উঠতে বেশ খানিকটা সময় লাগে এবং একটু কষ্টসাধ্যও বটে। मिकी माउस गुड्डी है ना? এই ঘুরটি উড়াচ্ছে আমাদের এই আঙ্কেলের কাছে অনেক ঘুরটি আছে। এই যে গাড়িতে ঘুরটি ভরা। আরো একটু উপরের দিকে উঠি। এইটা হচ্ছে এখানকার সর্বোচ্চ উঁচু জায়গা আর কি। দেখি এখানে একটু যাওয়া যাক। এই ধরনের ফেস্টিভ্যালে অকল্যান্ডে প্রচুর মানুষ হয়, বাচ্চা বয়স্ক ফ্যামিলি নিয়ে সবাই এখানে বেড়াতে আসে, ঘুরতে আসে, অনেক বেশি এনজয় করে এরা ফ্যামিলি ফেস্টিভ্যালগুলো আর কি। একটু রোদ বের হয়েছে। এই ঘুরটিটা অনেক বেশি বড়। সরি, আমি এখন আরো উঁচাই উঠছি। সিটির ভিউটা একটু দেখায় আপনাদের এখান থেকে, কতটা সুন্দর। এই যে সর্বোচ্চ উঁচু জায়গাতে উঠে আসছে এখন আমি। আর এখান থেকে টোটাল অকল্যান্ড সিটি মোটামুটি ভালোই দেখা যায়। সব ছোট ছোট ঘরবাড়ি। এখানে আসলে উঁচু দালান কোঠা খুব একটা নিউজিল্যান্ডে নেই। চারিদিকে শুধু ওই দূরে দেখা যাচ্ছে অকল্যান্ডের মেইন সিটি, যেটা স্কাই টাওয়ার। ওই সাইডটাতে কিছু পাহাড় আছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা আসলে বাজার করতে বের হয়েছিলাম, হঠাৎ করে বাজার করে বের হয়ে যাওয়ার সময় দেখছি যে আসলে আমাদের এই পার্কটাতে প্রচুর ঘুরটি উঠতেছে। তো সাথে সাথে আমরা এদিকে চলে আসছি। ওই যে দেখেন দূরে ওখানে সাগর পাহাড় সব এক হয়ে আছে। এই যে নিউজিল্যান্ডের সাগর আর পাহাড়ের চারিদিকে সাগর আর পাহাড়ই শুধু। ফেস্টিভ্যাল আমাদের শেষের দিকে। ফেস্টিভ্যাল শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দেব। অনেকক্ষণই এখানে সময় কাটালাম, অনেক সুন্দর সময় উপভোগ করলাম। প্রচুর মানুষ হয়েছে, খুব ভালো লাগলো। আমরা উপরে ওঠার সময় যে রাস্তা দিয়ে উঠছিলাম আর কি পাহাড় বেয়ে, এখন আর ওই দিক দিয়ে যাবো না, কারণ অনেক পিচ্ছিল, যে কোনো সময় পড়ে যেতে পারি। তাই আমরা এখন মানে যেদিক দিয়ে আসলে যে জায়গাটা দিয়ে উঠে আসে উপরে, ওদিক দিয়ে ঘুরেই নিচে নামবো আর কি। আমরা আস্তে আস্তে এদিক দিয়ে নেমে যাবো এখন। দেখেন এখন যদি না আসতাম এটা দেখা হতো না, মিস করতাম। একবারে দেখে চলে যাচ্ছি, ভালো হয়েছে। আমরা এখন নিচের দিকে নামছি, রাউন্ড হয়ে ঘুরতে ঘুরতে নিচে নামবো।
আমার সাথে আমার দুই কলিগ আছে, রাজীব এবং ফয়সাল। নিউজিল্যান্ড আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে যে কোনো অবস্থাতে অনেক সুন্দর লাগে। আসলে যেখানে যাওয়া যায় খুব ভালো লাগে। আসলে এখানে গাড়ি নিয়েও উঠা যায়। আসলে আজকে ফেস্টিভ্যালের জন্য গাড়ি উপরে উঠতে দেয় নাই, যারা প্রথমে আসছে হয়তো তাদের গাড়িগুলো এখানে আছে। এছাড়া আমরা এর আগে আসছিলাম, আমরা গাড়ি নিয়ে উপর পর্যন্ত চলে আসছিলাম, এইবার আর পারিনি। এখানে প্রতিদিন বিকেল বেলায় প্রচুর মানুষ ঘুরতে আসে, প্রতিদিন। আমরা মাঝে মধ্যে আসি। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই যে রাস্তাটা, এদিক দিয়ে নেমে আসলাম, মোটামুটি অনেক সুন্দর। এখন আবার ওই অত দূর যাইতে হবে গাড়ি নিয়ে আসতে, কি একটা অবস্থা। ভিড়ের কারণে আমরা অনেক দূরে গাড়ি পার্কিং করে আসছি আজকে, অনেক দূরে। এখন সেখান থেকে হেঁটে আসছিলাম, এখন আবার ওইখানে হেঁটে যেতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, পার্কের একদম শেষের দিকে আর কি, এক্সিট যেখানে, আমরা সেখানে প্রায় পৌঁছে গেছি। আমরা এখন বের হয়ে কার পার্কের ওখানে যাব, ওখান থেকে গাড়ি নিয়ে বাসার দিকে চলে যাব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।